ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ক্ষুধার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে গাজাবাসী। ত্রাণ সরবরাহকারী ট্রাক বা ভ্যান এলেই খাবার সংগ্রহে লেগে যায় হুড়োহুড়ি। এদিকে অবাধে ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার অভিযোগও বারবার অস্বীকার করে আসছে ইসরায়েল। বরং সরকারের দাবি প্রতিদিনই ত্রাণ সরবরাহ হচ্ছে গাজায়। গাজায় প্রায় ১৫ মাস ধরে চলমান ইসরায়েলের নৃশংস সামরিক অভিযান উপত্যকাটিতে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট। বেঁচে থাকার কোনো অবকাশই গাজার মানুষের জন্য রাখছে না ইসরায়েল। হয় আকস্মিক হামলা, না হয় তীব্র ক্ষুধায় কষ্ট পেয়ে মৃত্যুকে বরণ করে নিতে হবে সেখানকার বাসিন্দাদের। অবধারিত এক ভবিষ্যৎ জেনেও বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজাবাসী। তেমনই এক নির্মম চিত্র দেখা গেছে খান ইউনুসে। শুধুমাত্র এক বাটি স্যুপের জন্য ত্রাণ সরবরাহের ট্রাকের কাছে ভিড় জমিয়েছে বহু মানুষ। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ক্ষুধা থেকে বাঁচার লড়াইয়ে নেমেছে শিশুরাও। যখন ত্রাণ দিতে আসে তখনই শুধু আমরা খাবার পাই, তাও শিশুদের খাওয়ানোর পর আমাদের জন্য কিছু থাকে না। ক্ষুধা পেটে নিয়ে আমাদের দিন পার করতে হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে ত্রাণ বিতরণে বাধা দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে করে মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে। তবে বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েল বলছে প্রতিদিন ত্রাণ সরবরাহকারী ট্রাক ভ্যানকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে খাদ্যাভাবে চরম অপুষ্টিতে ভুগছে গাজা উপত্যকার শিশুরা। আর এসব শিশুদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন ইউনিসেফ পরিচালিত একদল চিকিৎসক। জাতিসংঘ বলছে ২০২৪ সালের আগস্টের শেষ নাগাদ গাজার ১৫,০০০ শিশু অপুষ্টির শিকার। এর মধ্যে ২,২৮৮ জন শিশু চরম অপুষ্টিতে ভুগছে। আমাদের হাতে এই মুহূর্তে অপুষ্টিতে ভোগা ২০০ শিশুর কেস রয়েছে। তাদের নিয়মিত চেক আপ করা হয়। এমনকি অভিভাবকেরা চেক আপের তারিখ ভুলে গেলে আমরা নিজেরাই তাদের সঙ্গে যোগাযোগ করি। প্রতিদিনই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে গাজা উপত্যকার পরিস্থিতি। হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই এবং শত্রুতার চরম মূল্য দিতে হচ্ছে সেখানকার নিরীহ বাসিন্দাদের। বাস্তুচ্যুতি, ক্ষুধা এবং নিরাপত্তার অভাবে এক অনিশ্চিত চক্রের মধ্যে আটকে গেছে তাদের জীবন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।